বাতাসার পর অনুব্রত মণ্ডলের ভোটের বাজারে নতুন সংযোজন। বিজেপিকে ঠেঙিয়ে পগার পার করার নিদান দিলেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। এদিন পূর্ব বর্ধমানের আউশ গ্রামে কর্মী সভা করেন তিনি। সেই কর্মী সভা থেকেই কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করেন অনুব্রত মণ্ডল। এর আগেও অবশ্য বিজেপিকে পগার পার করার ডাক দিয়েছিলেন তিনি। প্রত্যুত্তরে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন, স্থানীয় মানুষরাই এর জবাব দেবেন। এদিন আউশ গ্রামে কর্মী সভা করতে উঠেই অনুব্রত মণ্ডল আউশ গ্রামের বিধায়ক অভেদানন্দ থান্ডারের নাম করেন। পাশাপাশি সাংসদ অসিত মালের কথা উল্লেখ করেন তিনি। তার কথায় অসিত মালকে যখনই ডাকা হয় তখনই পাওয়া যায়। আর অভেদানন্দ থান্ডার তো বাড়ির ছেলে। যদি কখনো কোনো ভুল ত্রুটি করে থাকে তাহলে ক্ষমা করে দেওয়ার আহ্বান জানান অনুব্রত মণ্ডল। এদিন বিজেপির 200 আসনের দাবি নিয়ে কটাক্ষ করেন তিনি বলেন, কিভাবে পাবেন নরেন্দ্র মোদী এতগুলি আসন? তিনি আরো বলেন, বিজেপিকে কেউ বিশ্বাস করে না, বিশ্বাস করতে পারেই না, কেননা বিজেপি মানুষের কোনো উপকার করেনি। বিজেপি বলতে পারবে না তারা মানুষের জন্য কোনো কাজ করেছে বলে। অনুব্রত বাবুর অভিযোগ, তিনি বিজেপি সরকার ঠান্ডায় কৃষকদের দাঁড় করিয়ে রেখেছে। কৃষকদের প্রতি বিজেপি সরকারের কোনো মায়াদয়া নেই বলেও জানান তিনি। শুধু তাই নয়, দিনমজুর খেটে খাওয়া মানুষের প্রতি তাদের কোনো দরদ নেই। লন্ডনে পালিয়ে যাওয়া নীরব মোদীকে দেশে না ফেরাতে পারায় প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেন তিনি। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তার বক্তব্য, তোমার আত্মীয় হয় তাই তুমি তাকে দেশে ফিরিয়ে আনতে পারোনি। 14,000 কোটি টাকা মেরে দেওয়ার পরেও এই ব্যাপারে তুমি নীরব। অনুব্রত মণ্ডল আরো বলেন, জনগণকে মোদী বলেছিলেন ভারতকে সোনার ভারত করব, কিন্তু 8 বছরে কিছুই করতে পারেনি। দেশকে অন্ধকারে নামিয়ে দেওয়ার অভিযোগ করেন তিনি। অনুব্রত মণ্ডলের অভিযোগ, নরেন্দ্র মোদী বড় লোকদের দালাল। দেশে একের পর এক কয়লা খনি বিক্রি করে দিয়েছে। প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেবে বলেছিল, কিন্তু দেয়নি। 2 কোটি বেকারের চাকরি দেবে বলেছিল, তাও করেনি। তুমি আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তুলনা করছো। না পাতনগুলো দেখুন না, পাতন অনেক দূর পেতেছে, লোকগুলোকে বসাতে পারে না। ভলেন্টিয়ার গুলো যদি পাতনে কত দূর পাতন পাতাছে দেখুন, একবার লাস্ট পর্যন্ত। এবং আরেকটা পেয়েছে ভুল, এই জায়গাটা আরো বড় জায়গা করতে হবে। মানুষ আর থেকেও মানুষ নামতে পারে না। ওরা ভেবেছে এই দিকটা ভরাবো, ওরা ভেবেছে এই দিকটা ভরাবো, কিন্তু মানুষ তো ধরুন লেভেল জায়গায় থাকতে চায়। বলুন, আর কিছু বলা আছে? কি বলছে? জয়প্রকাশ কে? কোথা বাড়ি? তোমার বাড়ির পাশে নাকি? হ্যাঁ, লোকটা কোথা বাড়ি গো? তোমার বাড়ির পাশে বাড়ি হলে আমি খবর রাখতো। আমি তো চিনি না লোকটাকে। কে বললো? সেটা আমি বলতে পারবো না। তার ভালো লেগেছে সে বলেছে। আমি তো রাজ্যের লিডার নয়, আমি গ্রামের ছেলে, আমি চাষার ঘরের ছেলে। আমি গ্রাম নিয়ে থাকি, ছোট্ট আমার বোলপুর শহরে বাড়ি। আমি অত বড় বড় ধনু নয়। 220 থেকে 230 লিখে রেখে দাও। 16তে বলেছিলাম 210 থেকে 220, 211 হয়েছে। মানুষ কেন বিজেপিকে ভোট দেবে? কি দিতে পেরেছে, কি করবে, কি কাজে লাগবে? ভাওতাবাদী দলকে মানুষ ভোট দেবে। কোথায় দেখলেন না? ওদিকে এক অবজারভার, কি নাম মাস্টার? অরবিন্দ মেনন। নামটা কি হিন্দিভাষী। ওদের যখন দিল্লিতে মিটিং হয়, উনি এসে বললেন, 19-এ তৃণমূল কংগ্রেস অর্ধেক আর 21-এ বিজেপি সাফ। সত্যি কথা বলেছে যে বিজেপি 21-এ ফিনিশ হয়ে যাবে। ও সত্যি কথা বলেছে। ও তো কিন্তু অবজারভার, ও যেটা আলোচনা দিল্লি সেইটাই বলেছে। কোন সাংবাদিক? হ্যাঁ হ্যাঁ বলুন। ও কখন কি খায়, কখন কি বলে, ও নিজেই জানে।
ও ছাগলের তখনই বলে গরুর মুখ খেতে, তখনই বলে গরুর দুধ শোনা হয়। ওকে জিজ্ঞেস করুন। হ্যাঁ, গ্রাম্য ভাষা, এবারে গ্রাম্য ভাষা, এটা গ্রাম্য ভাষা, গ্রামের চালু ভাষা। বলে দিলাম তো ভাই, স্লোগান হবে, কি হবে সে কর্মীরা বুঝবে। পরে ব্যাখ্যা ডিকশনারি খুলে দেখে না, আমি যখন কোনো কথা বলি ডিকশনারিতে থাকে। হ্যাঁ, আইন দাবাই সব কাজই তো হবে, আরাম করে হবে, ভালো কাজ হবে, দেখার মতন কাজ হবে, গায়ে হাতে একটু ছুটবে, পায়ে বেদনা করবে, কোমরে একটু বেদনা করবে, ভালো তো। কে? আমি তো ভাই জেলার নেতা নয়, এই রাজ্যের নেতা নয়, সেটা আমি বলতে পারবো। আর ওখানে তো আমার দায়িত্ব নাই। আমার বীরভূম, মঙ্গলকোট, কেতুগ্রাম, আউসগ্রাম নেত্রী বলে গেছে ভাতা, আর আমাদের কাঁকসা, ভরতপুর, সালার আর বড়ুয়া। জীবনে হারি নাই, সবগুলি পাবো। কে পাবে, তাকে ভোট দেবে। এটাই বলতে পারবো কেন নিয়েছে, কি কারণে নিয়েছে। সে করোনার ভয়ে নিতে পারে, তার জন্য নিতে পারে। তুমিও নিয়ে নাও না, প্রেস তো বলে যে দেওয়ার জন্য, প্রেসটাকে নিয়ে নাও, কেন দেরি করছো, তোমরা নিয়ে নাও।